মহাবলী ভীম কিভাবে মারা যান? কুরুক্ষেত্র যুদ্ধে জিতে বহু বছর নির্বিঘ্নে রাজত্ব করার পর পাণ্ডবরা একদিন শ্রীকৃষ্ণের প্রয়াণের সংবাদ পান। এই সংবাদে তারা অত্যন্ত দুঃখ পান এবং রাজ্যসুখ ত্যাগ করে মহাপ্রস্থানের উদ্দেশ্য রওনা হওয়ার সিদ্ধান্ত নেন। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীও স্বামীদের সঙ্গে যেতে প্রস্তুত হন। এরপর অভিমন্যু ও উত্তরার পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে অধিষ্ঠিত করে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী মহাপ্রস্থানের পথে বেরিয়ে পড়েন। কৃষ্ণ নাম জপ করতে করতে তারা উত্তর অভিমুখে হাঁটতে থাকেন। যেতে যেতে বহু দুর্গম বন জঙ্গল পাহাড় পর্বত পার করে তারা ৬ জন হরি পর্বতে এসে উপস্থিত হন। প্রচণ্ড ঠান্ডায় এবং পথশ্রমের ক্লান্তিতে দ্রৌপদী সেখানেই পড়ে যান এবং সবার আগে দেহত্যাগ করেন। এরপর পঞ্চপাণ্ডব আরও উত্তর দিকে চলতে থাকেন এবং গঙ্গা তীরে অবস্থিত বদরিকাশ্রমে এসে উপস্থিত হন। সেখানে অশ্বত্থামার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। এরপর প্রচণ্ড হিমভেদ করে আরও উত্তরাভিমুখে চলতে চলতে রৈবাত পর্বত অতিক্রম করে যাওয়ার সময় কনিষ্ঠ পাণ্ডব সহদেবের মৃত্যু ঘটে। তারপর চন্দ্রকালী পর্বত পার করে যাওয়ার সময় প্রবল তুষারপাতে পর্বতে পড়ে গিয়ে নকুল প্রাণ ত্যাগ করেন। কনিষ্ঠ দুই ভাইকে হারিয়ে অত্যন্ত দুঃখিত হয়ে যুধিষ্ঠির, ভীম ও অর্জুন দুর্গম পথে এগিয়ে যেতে থাকেন। প্রচণ্ড ঠান্ডায় হাঁটতে হাঁটতে তারা নন্দঘোষ পর্বতে এসে উপস্থিত হন। সেখানে প্রচণ্ড ঠান্ডায় অর্জুনের মৃত্যু হয়। ভীম এবং যুধিষ্ঠির অর্জুনের শোকে বিলাপ করতে থাকেন। কিছুক্ষণ পর শোক সংবরণ করে দুই ভাই পুনরায় হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে তারা গঙ্গা তীরে এসে পৌঁছান। সেখান থেকে স্বর্গের বাজনা শোনা যাচ্ছিল। এরপর আরও উত্তর দিকে হাঁটতে হাঁটতে তারা সোমেশ্বর পর্বতে এসে পৌঁছালেন। মূল্যবান রত্ন মণিমাণিক্যে পূর্ণ সেই পর্বত। সেখানে শিব সোমেশ্বরকে দর্শন এবং প্রণাম করে দুই ভাই আবার হাঁটা শুরু করলেন। কিন্তু প্রাণপ্রণ চেষ্টা করেও সোমেশ্বর পর্বত পার হতে পারলেন না ভীম। প্রচণ্ড ঠান্ডায় পর্বতের উপর পড়ে গেলেন তিনি। মহাশক্তিশালী ভীমের পতনে পর্বত কেঁপে উঠল। স্বর্গমর্ত পাতাল চমকে উঠল। প্রচণ্ড বেগে পবন বইতে লাগল। ঈশ্বর চিন্তা করে সেখানেই ভীম দেহত্যাগ করলেন। সশরীরে স্বর্গে পৌঁছানোর আগেই তার মৃত্যু হল।